একটি বিপর্যয়ের হাত থেকে, একটি আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে নিয়ে এসে দিয়েছে। এদেশের আপামর জনসাধারণ, ছাত্র শিক্ষক সহ এদেশের জনগণ, ছাত্র জনতার একটি বিপ্লবের মাধ্যমে আমরা আবারও সেই সোনার বাংলাদেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুন্দর বাংলাদেশ দিয়েছে, এই সুন্দর বাংলাদেশকে যেন আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। এই জন্যে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি, সকলে করে আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথমেই এই যে বিপ্লব ঘটে গেল, এই বিপ্লবের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা শহীদ হয়েছে, আমাদের ছাত্র ভাইরা, বিশেষ করে রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাইদ, সে গুলির মুখে, এত সাহসী যুবক, গুলির মুখে সে নিজের বুককে পাতিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য। সেই আবু সাইদের আত্মার প্রতি, বিধি আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন, আর এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বীর, জাতীয় বীর হিসাবে যেন আমরা তাকে দেখতে পাই। সম্মানিত উপস্থিতি, আরও যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দান করুক, মাফ করে দিক, জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আর যারা আহত হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক, সকলে বলে আমিন। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশ কয়েকদিন, অর্থাৎ 5 তারিখের পর থেকে অরক্ষিত অবস্থায় ছিল। কোনো আইন শৃঙ্খলা বাহিনী মাঠে ছিল না। একটি ভীতিকর অবস্থার মধ্যে এই বাংলাদেশ চলছিল। গতকাল একটি সরকার শপথ গ্রহণ করেছে, আপনার নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মাধ্যমে। তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, তিনি সহ 17 জন, তন্মধ্যে ছাত্রদের মধ্যে 2 জন আছেন। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সঠিকভাবে এই জাতিকে যেন তারা মুক্ত করতে পারেন, এই জাতির জন্য তারা কিছু করতে পারেন, বাংলাদেশের জন্য তারা যেন ন্যায়ভিত্তিক এবং বৈষম্যমূলক যে কাজগুলো হয়েছে, এই কাজের জন্য তারা সঠিক মূল্যায়ন করতে পারেন। আর যারা এতদিন যাবৎ এই জাতির প্রতি অত্যাচার নির্যাতন করেছে, তাদের যেন সুষ্ঠু বিচারের আওতায় নিয়ে এসে যেন তারা সঠিকভাবে বিচার করতে পারেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে আসলে পুরো আলোচনা শেষ করা যাবে না, তারপরও আমি যেহেতু আয়াতটি নিয়ে এসেছি আপনাদের সামনে অল্প একটু আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন। আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া'মুরুকুম, হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাত, তোমরা তোমাদের আমানতকে ফিরে দাও। আন তুআদ্দুল আমানাত, আমানতকে তোমরা ফিরে দাও, ইলা আহলিহা, যারা উপযুক্ত এই আমানত রক্ষা করার দায়িত্ব যারা নিতে পারবে, এই আমানত যাদের প্রাপ্য, তাদেরকে তোমরা সেই আমানতের দায়িত্ব দিয়ে দাও। আমি অর্থ আগে আপনাদের সামনে পেশ করি, তারপর আলোচনায় আসব। ওয়া ইজা হাকামতুম বাইনান নাস,
আর যখন তোমরা মানুষের মাঝে কোনো বিচার ফয়সালা করবে, হাকামতুম, যখন কোনো হুকুম দিবা, নির্দেশ দিবা, যখন বিচার ফয়সালা করবা, এই হুকুম থেকে কিন্তু হাকিম আসছে। হাকিম মানে কি? বিচারক। হাকিম মানে বিচারক। এই হুকুম থেকে হাকিম আসছে। ইজা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফয়সালা করবা বাইনান নাস, মানুষের মাঝে, তখন আনতা হাকুমু বিল আদল, যেন তোমরা ন্যায় বিচার করতে পারো। তোমরা আনতা হাকুমু, তোমরা বিচার করবা, আদল, ন্যায় বিচার, অন্যায় কোনো বিচার তোমরা করতে পারবে না, তোমরা ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, নি'ম্মা ইয়াইযুকুম বিহি, অত্যন্ত উত্তম উপদেশকারী। আল্লাহ তাআলা যে উপদেশ দিচ্ছেন, এই উপদেশটা নি'ম্মা, কতই না উত্তম। আল্লাহর যে এই উপদেশ তোমাদের জন্য কতই না উত্তম। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা শোনেন এবং সবকিছু দেখেন। আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই এই দেশে নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। এখন এই ক্ষোভে অনেকেই অনেক কিছু করে ফেলতেছে। এটা কি করা ঠিক? এটা কি ন্যায় বিচার? এটা তো ন্যায় বিচার না। বিচার করনেওয়ালা কি? বিচার কার উপর দিতে হবে? আল্লাহর উপর। আর রাষ্ট্রীয় কাঠামো দিয়া কি ন্যায় বিচার করতে হবে? রাষ্ট্রীয় কাঠামো দিয়া, রাষ্ট্র দিয়া ন্যায় বিচার করতে হবে। আপনি বিচার নিজের হাতে উঠায় নেবেন, এমন কথা তো আল্লাহ বলে নাই। বলছে কি? আমরা অনেকেই আছি বাড়ি ঘরে আগুন লাগাচ্ছি, এটা কি ন্যায় বিচার? বাড়ি ঘরে আগুন লাগান, এটা কি ঠিক? কখনো ঠিক না। এটা একটি গর্হিত কাজ। সে যদি অন্যায় করে থাকে, সে যদি কারোর প্রতি জুলুম করে থাকে, সের জন্য দেশের আইন আছে, কানুন আছে। কথা ঠিক কিনা? দেশের আইন আছে, কানুন আছে। তাদের হাতে সমর্পণ করো, তাদের কাছে সুপর্দ করো। তুমি কেন নিজের হাতে এই বিচারটা তুলে নিচ্ছ? এই অন্যায়টা কেন করতেছো? তুমি কি মনে করতেছো না ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ তাআলা সব শুনতেছেন, আল্লাহ সব দেখতেছেন। আপনি অন্যায় করবেন, জুলুম করবেন, আর আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না? কখনো ছেড়ে দিবে না। অনেকেই আমাদের হিন্দু সম্প্রদায়, এদেশের তারা নাগরিক। কথা ঠিক না? এদেশের তারা নাগরিক। অনেকেই হিন্দুদের মূর্তি ভাঙতেছে, এটা কি ঠিক? কখনো ঠিক না। তাদের মূর্তির গায়ে হাত দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিধর্মীরা এসে বলল যে আমরা কিছুদিন তোমার ধর্ম মেনে নেব, আর তুমিও কিছুদিন আমার ধর্ম মেনে নাও, তাহলে আর কিছু বিশৃঙ্খলা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে তোমরা যেটা পালন করতেছো ওটা তোমাদের জন্য, আর আমি যেটা পালন করতেছি এটা আমাদের জন্য। তোমাদের সাথে আমার কোনো কি নাই, সংঘাত নাই। তোমরা ওটা পালন করো, আমরা আমাদেরটা পালন করব। কথা ঠিক কিনা? ওরা যেটা পালন করতেছে সেটা তাদেরকে পালন করতে দাও, আর আমরা যেটা পালন করতেছি সেটা আমরা পালন করি। কথা ঠিক কিনা? তাহলে কি কোনো সংঘাত থাকবে? এটাই হলো ইসলাম। এটাই কি ন্যায় বিচার? এটাই হলো ইসলাম, এটা ন্যায় বিচার। অনেকেই হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরকে ভাঙ্গা হচ্ছে, পোড়া হচ্ছে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে, মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয় করার পর, তখন কাফেররা ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে না জানি কি হয়। তারা অরক্ষিত, যেরকম কয়েকদিন বাংলাদেশ কি ছিল? অরক্ষিত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। এটা রাসূলের নীতি, রাসূলের আদর্শ।
মক্কা বিজয় হয়ে গেছে। আমরা যেরকম এই যে দ্বিতীয়বার বাংলাদেশ বিজয় হয়ে গেল, বিজয় করলাম আমরা, এই বিজয়ের পর মনে করতেছি যে যার যা খুশি তাই সেটাই করব না। এটা ইসলামের রীতি না, এটা আল্লাহ রাসূলের রীতি না, আল্লাহ রাসূলের নীতি না, আল্লাহ রাসূলের আদর্শ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি ঘোষণা করে দিলেন, বাড়ির থেকে কেউ বের হতে পারবে না। তোমাদের জন্য কি মাফ করে দেওয়া হলো, ঘর থেকে কেউ বাইরে বের হবে না। বাড়ির থেকে কেউ বের হলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিলেন। তবে কিছু লোকদেরকে তিনি বললেন যে না, এদের জন্য কি আছে, বিচার আছে। এদেরকে মাফ করেন নাই তিনি, তাদেরকে বিচার আছে, বিচারের আওতায়। আমরা সেটা না করে আমরা কয়েকদিনে এই বাংলাদেশে কি দেখলাম? এটা আমাদের কখনো কামনা ছিল না, এটা আমাদের কখনো বাসনা ছিল না। এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের এই কথাগুলো আমাদের সমাজের মাঝে প্রচার করতে হবে যে এগুলো করা যাবে না, এগুলো নিষিদ্ধ, এগুলো মুসলমানের কাজ হতে পারে না, এগুলো ইসলামের কাজ হতে পারে না। বরং আমরা যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা কি বাধা দিব, কি দেব? ইজারা আমুন মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যখন কেউ অন্যায় করে তাকে তোমরা কি করো, হাত দিয়া বাধা দাও। অন্যায় যখন করে তোমরা কি করো, সে হাত দিয়া বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, হাত দিয়া বাধা দিতে পারো নাই, তোমার ক্ষমতা নাই, তুমি মুখ দিয়া নিষেধ করো, মুখ দিয়া বাধা দাও। আর যদি মুখ দিয়া বাধা দিতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবি কলবিহি, যদি মুখ দিয়েও বাধা দিতে না পারো তাহলে তুমি সেটা অন্তরে ঘৃণা করো। ফাযালিকা আদআফুল ঈমান, এটা হলো তোমাদের একেবারে দুর্বল ঈমান। তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী আমরা কোনো অন্যায় করতে দেখলে, কেউ কোনো অন্যায় করলে সেটাকে কি প্রথমত হাত দিয়া বাধা, সক্ষম না মুখ দিয়া নিষেধ, মুখ দিয়েও বলতে পারতেছি না, অন্তরে ওটাকে ঘৃণা করেন, তাই বলে তাদের সাথে যোগদান করেন না। হ্যাঁ, আর নিজে নিজে পরিকল্পনা করেন এই অন্যায় থেকে মানুষকে কিভাবে, জুলুম থেকে মানুষকে কি করা যায়, হ্যাঁ, বিরত রাখা যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আসলে দেখেন সময় সংক্ষেপ। আয়াতটি নাজিল হয়েছে ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতেছিলেন। কিছু সাহাবী তিনি সাথে নিয়ে তিনি কাবা ঘরে গেলেন। ইসলাম পূর্ব যুগে যখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় নাই, প্রাথমিক যুগে অর্থাৎ ইসলাম পূর্ব যুগে কাবা ঘর, এই কাবা ঘর আপনার প্রত্যেক দিন খোলা থাকতো না। প্রত্যেক দিন কি খোলা থাকতো না? এই কাবা ঘর আপনার সোমবার এবং বৃহস্পতিবার, সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন জনগণের জন্য খুলে দেওয়া হতো। তারা ওই কাবা ঘরের মধ্যে যায় 360টা মূর্তি ছিল, এই মূর্তির পূজা করতো তারা। কাবা ঘরের মধ্যে কি করতো, এই মূর্তিগুলোর পূজা করতো তারা। কিন্তু বাইরের তাওয়াফ এটা ঠিক তখনও কিন্তু তাওয়াফ হতো, এখনো তাওয়াফ হয়। তখন তাওয়াফ হতো আপনার ইসলামের রীতিনীতি অনুযায়ী না, তখন উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, গায়ে কিছু থাকতো না, উলঙ্গ হয়ে তাওয়াফ করতো। কিন্তু এখন কি তাই? এখন ইসলামের রীতিনীতি অনুযায়ী তাওয়াফ হয়। সম্মানিত উপস্থিতি, এরকম সোমবার বৃহস্পতিবার কাবা ঘরের দরজা খোলা হয়ে যায়। কাফেররা গিয়ে কাবা ঘরের ভেতর তারা তাদের ইবাদত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে কাবা ঘরে গেলেন। একটু কাবা ঘরের মধ্যে ঢুকে তিনি আল্লাহর ইবাদত করবেন। কার ইবাদত করবেন? আল্লাহর ইবাদত করবেন। ওই সময় আপনার কাবা ঘরের চাবি ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। উসমান ইবনে তালহা তিনি কি করলেন, কাবা ঘরের দরজা বন্ধ করে দিলেন, চাবি আটকায় দিলেন, তাকে আর ঢুকতে দিলেন না। সবাই ঢুকতেছে কিন্তু তিনি ঢুকতে পারলেন না, তাকে বাধা দেওয়া হলো। তিনি কি ওই দেশের নাগরিক ছিলেন না? ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই বাংলার জমিনে
আপনার জানাজা নামাজ পড়তে দেওয়া হয় না, কথা ঠিক কিনা? আমরা কি এই বাংলার জমিনের মানুষ না? একই কায়দায় ওই সময় আল্লাহ রাসূলকে কি করা হয়েছে, আপনার কাবা ঘরের মধ্যে ঢুকতে দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, উসমান, এই চাবি একদিন আমার হাতে আসবে, বলুন সুবহানাল্লাহ। এই চাবি একদিন কার হাতে আসবে? আমার হাতে আসবে। সম্মানিত উপস্থিতি, ক্ষমতা কি চিরদিন কারো কাছে থাকে? তো ইজ্জুমান তাসা ও তুজিল্লুমান তাসা ও তানজিউল মুলকা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ কাউকে সম্মান দেয়, কাউকে অপমানিত করেন। তুতিল মুলকা মান তাসা ও তানজিউল মুলকা মিম্মান তাসা। কাউকে রাজত্ব দেন আর কাউ থেকে রাজত্ব কেড়ে নেন, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের কেউ ভাবে নাই, কেউ ভাবে নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এইভাবে পালিয়ে যেতে হবে। কেউ ভাবছে? কেউ ভাবে নাই, আমরা কেউ চিন্তা করি নাই। কিন্তু যিনি আসমানে আছেন তিনি ঠিকই জানেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, ৪৫ মিনিট আগে আপনার তিনজন সেনাপতি, তিনজন সেনাপ্রধান গণভবনে আপনার প্রধানমন্ত্রীকে বলতেছে ৪৫ মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে যদি আপনি না যেতে পারেন আমাদের ক্ষমতাও নাই আপনাকে নিরাপত্তা দেই। দেখেন, ৪৫ মিনিট আগেও আপনার কিন্তু প্রধানমন্ত্রী বুঝতে পারে নাই যে আমাকে গণভবন ছাড়তে হবে। আপনার ওখান থেকে তাকে পালায়ে যেতে হলো। এটা আমরা কেউ ভাবি নাই, কিন্তু আল্লাহ কিন্তু আগেই ভেবেছিলেন, কথা ঠিক কিনা? এজন্য অহংকার করতে নাই, কথা ঠিক কিনা? অহংকার চাদর হলো আল্লাহর। অহংকার কি? চাদর আল্লাহর। আমিত্ব, ভালো করে খেয়াল করে দেখবেন, আমিত্ব, অহংকার যাদের মধ্যে ছিল তাদের পতন অনিবার্য, কথা ঠিক কিনা? আমরা এইগুলো কি করব? পরিহার করব। আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে কোনো অহংকার থাকা যাবে না, আমাদের মধ্যে কোনো আমিত্ব থাকা যাবে না। আমরা সকলেই কি মানুষের জন্য, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে কি করেছি? মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছি। আমি মানুষকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছি। সম্মানিত উপস্থিতি, এই কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মনে দাগ কেটে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, অবশ্যই কি হ্যাঁ এই চাবি তার হাতে যাবে, এটা আমার হাতে থাকবে না। সংক্ষেপে বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। সেখান থেকে আবার ১০ম হিজরি মক্কা বিজয়, ৮ম হিজরি মক্কা বিজয়, মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পর এই চাবি সাহাবীদেরকে বললেন, যে কোথায় উসমান ইবনে তালহা, কোথায়? কোথায়? তাকে ডাক দাও। তাকে ডাক দেওয়া হলো, তার হাতের থেকে চাবি নিলেন। অনেক ঘটনা, সংক্ষেপে বলতেছি। তার হাতের থেকে চাবি নিলেন, চাবি নিয়ে কাবা ঘরের দরজা খুললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আদায় করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাবি এখন আমার হাতে দেন। চাবি কার হাতে দেন? আমার হাতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে দিলেন না। তিনি কে ছিলেন? জামাই। ভালো করে খেয়াল করবেন, তিনি কে ছিলেন? নিজের আত্মীয়, তার জামাই, তার হাতে দিলেন না। তিনি এই চাবি দিলেন আল্লাহর নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতের দায়িত্ব পালন করার জন্য যে উপযোগী, যে দায়িত্ব পালন করে এই
আমানতের দায়িত্ব যে পালন করতে পারবে, প্রাপ্যতা যার, তার কাছে তুমি এই চাবি উঠায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাবিটা আবারও ওই ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়া দিলেন। পড়ুন সুবহানাল্লাহ। তার হাতেই দিলেন আর দিয়ে বললেন যে আজ থেকে এই চাবি, কাবা ঘরের চাবি আর কারো বংশে যাবে না। যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত বংশানুক্রমে এই চাবি তাদের বংশের হাতেই থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। আজও এই চাবি তাদের বংশী আছে। কারণ এই চাবি একটা বস্তুগত জিনিস না, এই চাবিটা খুলে একটা বস্তু না, এটা হলো একটা পদের নাম, একটা পদ। অর্থাৎ কাবা ঘরের দেখাশোনা, কাবা ঘরের এই চাবি খোলার যে দায়িত্ব, এই দায়িত্ব হলো একটা পদের নাম। এই পদ অন্য কারো হাতে যাবে না, এটা তার হাতে, তাদের হাতেই থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমানত বহুবচন শব্দ, আরবি আমানাত বহুবচন শব্দ। এই বহুবচন শব্দের দ্বারা এখান থেকে ওই কাবা ঘরের পূর্বের যে দায়িত্ব দেখা, তারা একজনের কাছে চাবি থাকতো। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, তিনার হাতে কি ছিল? পানি খাওয়ানোর দায়িত্ব ছিল, পানি বিতরণের দায়িত্ব ছিল হাজীদের হাতে। এটা খুব মর্যাদাপূর্ণ পদ ছিল এগুলো। এই জন্য এই পদগুলো ওই সময় যেমন ছিল, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদগুলো, যারা এই পদের দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে চাবিটা তার হাতে দিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে রাষ্ট্রীয় যে পদ, এই পদটা হলো কি? একটা আমানত। রাষ্ট্রীয় পদ, এটাও কি? একটা আমানত। অর্থাৎ এই আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব যার হাতে যাবে, এই রাষ্ট্র দায়িত্ব যেন সে যথাযথভাবে এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। আর এই রাষ্ট্রীয় দায়িত্ব যেন কোনো মানুষকে দেওয়া যাবে না। যারা এই রাষ্ট্রের দায়িত্ব, এই আমানতকে রক্ষা করতে পারবে, তাদের হাতে কি দিতে হবে? এই রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাষ্ট্রের দায়িত্ব যারা পাবে, ইজা হাকামতুম বাইনান নাস, তারা যখন মানুষের মাঝে যখন বিচার ফয়সালা করবে, তখন তারা বিল আদল, ন্যায় বিচার করবে। কি করবে? ন্যায় বিচার করবে। সম্মানিত উপস্থিতি, এতদিন আমরা ন্যায় বিচার পাই নাই, কথা ঠিক কিনা? পাইছি কি ন্যায় বিচার? পাই নাই ন্যায় বিচার। হ্যাঁ, আপনার এই যে আবু সাইদকে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে পুলিশ গুলি করলো আর সে টলায় পড়ে গেল, আমরা সচক্ষে দেখলাম। আর এখানে পুলিশ গুলি করে নাই, কোর্স ফায়ারে নিহত হয়েছে আপনার কি ইজাহারে ইটার আঘাত, দেখেন ইটার আঘাতে মারা গেছে। এটা কি ন্যায় বিচার? ন্যায় বিচার না। এরকম ভাবে আপনার এতদিন আয়না ঘরের মধ্যে, আয়না ঘর আপনার ডিজিএফ এর মাধ্যমে আয়না ঘরের মধ্যে যে অমানসিক নির্যাতন করেছিল আমাদের আরমান আজমি, আরমান, এরপরে গোলাম আজমের ছেলে আপনার হলো আজমি আব্দুল্লাহ আল আজমি, এরকম হাজারো আপনার মানুষ এই আয়না ঘরের মধ্যে নির্যাতিত হয়েছে। 8টি বছর ধরে তাদেরকে সামান্য করে খাবার দেওয়া হয়েছে, অমানসিক নির্যাতন করা হয়েছে। এগুলো কি ন্যায় বিচার ছিল? হাজারো অন্যায় হয়েছে এই দেশে, হাজারো অন্যায় হয়েছে, এগুলো ন্যায় বিচার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে, এই দায়িত্ব যাদের হাতে যাবে তারা কি করবে? বিল আদল, ন্যায় বিচার করবে। কি করবে? ন্যায় বিচার করবে। আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যতক্ষণ বিচারক আপনার ন্যায় বিচার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকে। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে থাকে। বিচারকের দায়িত্বে বসে অন্যায়ভাবে এই দেশে বিচার হয়েছে, কোনো কি ছিল না? বিচার ছিল না, বিচার ব্যবস্থা ছিল না। এই বিচার ব্যবস্থা অন্যায়ভাবে করেছে, আল্লাহ তাদের সাথে ছিল না, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ ন্যায় বিচারক ন্যায় বিচার করে আল্লাহর সাথে থাকে, আর যখন তারা অন্যায় বিচার করতে থাকে তখন আল্লাহ তাদের সাথে থাকে না, বরং তারা নিজের দায়িত্ব নিজেরা নেয়। আজকে দেখেন এই হাদিসগুলো আমরা আগে বলতাম
আমরা বুঝি নাই, কিন্তু এখন দেখেন স্বচক্ষে আমরা দেখতেছি আল্লাহ সাথে নাই বলে তারা পদত্যাগ করে পালানোর জায়গা পর্যন্ত পাচ্ছে না। কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতা চিরদিন থাকে না। এই জন্য আমরা কি করব না, আমরা কখনো অন্যায় করব না। আমরা নিজেরা কারো বাড়িতে আগুন লাগাবো না, আমরা নিজেরা লুটপাট করব না, আমরা কি করব না, আমাদের যে সংখ্যালঘু ভাইরা আছে, হিন্দু ভাইরা আছে, তাদের বাড়ি ঘরে কখনো জ্বালাও পোড়াও করবো না, তাদের মূর্তি ভাঙবো না। এগুলো মুসলমানের কাজ না, এগুলো ইসলামের নীতি আদর্শ না, এগুলোর থেকে আমরা হেফাজত থাকবো। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা একটি সোনার বাংলাদেশ, আমরা যেন সকলে মিলেমিশে যেন আমরা এই দেশে বসবাস করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজ পড়েন, নামাজ পড়েন।